বিপাশা, ওটা থালা বাসন মেজে দে না বাবা। আমি পারবো না, থালা বাসন মাজতে গেলে আমার ঠান্ডা লেগে যায়। দুটো বাসন ধুলে তো ঠান্ডা লেগে যাবে, তাই আমার হাতে হাতে একটু কাজ করে দিলে আমার কষ্ট কম হয়। মায়ের কষ্টই বুঝিস না। ওই যে আবার ঝগড়া শুরু করেছে। ঠিক আছে, তোর কাজ করতে হবে না, আমার পড়া আছে। তোমরা ঝগড়া করছো কেন? হ্যাঁ, ওকে বললাম থালা বাসন দুটো মেজে দে, ও পারবে না। দেখবো পরের বাড়ি যখন যাবি কাজ করিস কিনা দেখবো। এই তোর বাবাকে ভাত বেড়ে দিস, আমি পাঠ চালাতে যাচ্ছি। এ বাবা শোন, তোর মায়ের সঙ্গে ঝগড়া করিস না। এই ভাত রান্না করে আবার দেখ পাট চালাতে গেল। তোর মার যে কত কষ্ট হয়, হ্যাঁ, কোনো সময়ের জন্য দেখিনি যে তুই তোর মার সঙ্গে ঝগড়া করছিস। গেল কোথায়? এতক্ষণ ধরে আমি কাকে বোঝালাম, আমার কথাটা গুরুত্বই দিল না। মেয়েটাকে বললো কটা ভাত বেড়ে দিয়ে যেতে, ভাত কটা দিলই না। খাবোই না ভাত, আমি কাজে চলে যাই। তোরা খা খা। ও মা, বাবা ভাত খাবে, বাবাকে ভাত বেড়ে দিয়ে আসো। তুই তো দেখছিস আমি পাটকাঠি ছাড়াচ্ছি, এত বড় মেয়ে হয়েছিস, তোর বাবাকে দুটো ভাত বেড়ে দিলে কি হয়? তুমি আসো তো, আমি পারবো না। এত বড় মেয়ে হয়েছে, একটা কথাও যদি না শোনে। থাক, আগে খাবার কটা দিয়ে আসি, না হলে বাড়ি রাগারাগি করবে। দুটো ভাত বেড়ে দেবে, ভাত বেড়ে দিতে এত আটক? তোরাই খা, আমি আর ভাত খাবো না। তোকে বারবার করে বললাম তোর বাবাকে দুটো ভাত বেড়ে দে, দিতেই পারলি না। আজ তোর কারণে না খেয়ে তোর বাবা কাজ চলে গেল। ও কথা শোনে না, জ্বালা হয়েছে আমার। এ মা, আবার তো বৃষ্টি হচ্ছে, ছাতাটাও নেই। দেখি একটা কচুর পাতা কেটে নিয়ে আসি। বৃষ্টিটা জোরেও হয় না, এদিকে বন্ধও দেয় না। হয় জোরে পড়, নালে বন্ধ কর।